আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলোচনা ও পথসভার উপস্থিত আমাদের প্রধান আকর্ষণ, যিনি আগামী নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হওয়া পদপ্রার্থী, মঞ্চে উপবিষ্ট আছেন ফুলবাড়ি থেকে বিএনপির আগত সম্মানিত সদস্যবৃন্দ এবং আরও উপস্থিত আছেন আমাদের মনির ভাই সাহেব এবং সুধীমণ্ডলী, অত্র এলাকার জনতার এক অংশ। আমি আপনারা যে রানা সাহেবের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি সাবেক সংসদ সদস্য মরহুম জনাব ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি স্বল্প সময়ে আমাদের অত্র এলাকায় যে কার্য তিনি করছেন তাই 30 বছরেও অন্য কোনো সংসদ সদস্য করতে পারেনি। তিনি প্রথমেই মানুষ দেশের সার্বিক উন্নয়নের জন্য কতগুলি দিক বেছে নিয়েছিলেন। প্রথম হলো শিক্ষা, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এইগুলির উপর। প্রথম শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত লাভ করতে পারে নাই। তাই তিনি এই যে বিল্ডিং, এটার দোতলা তিনি করতেন। রঘুনাথপুরের প্রাইমারি স্কুল, 2টা প্রাইমারি স্কুল তিনি করতেন ডেভেলপমেন্টের। পশ্চিমপাড়া আরেকটি প্রাইমারি স্কুল তিনি করছেন। অর্থাৎ আমাদের রঘুনাথপুর যে উন্নয়ন তিনি করছেন এটা ইতিহাস হয়ে থাকবে। এবং তাছাড়া এই পলাশতলী তিনি নেঞ্জিরবার একটা স্কুল করছেন এবং বাজারের স্কুলে তিনি অনুদান দিয়েছেন। এবং এভাবে প্রত্যেকটা নেই ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব শিক্ষা ব্যবস্থার জন্য যে অনুদান দিয়েছেন তা বিরল। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন লাভ করতে পারে না। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। শিক্ষা আর প্রতিষ্ঠানগুলি হইল শিক্ষার প্রাণকেন্দ্র। আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো কেউ এমপি মিনিস্টার হইতে পারতাম না। আমাদের কাজ হইল এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়ন হইলে সার্বিকভাবে সবাই উন্নয়ন হবে। এই জন্য প্রথম তিনি ধরছেন ব্রিজ। ফুলবাড়িয়া থানার যতগুলি বড় ব্রিজ হয়েছে তিনি সর্বপ্রথম করছেন। এলঙ্গির ব্রিজ, কেমন পর্যন্ত মানুষ যে কষ্ট করছে এই ব্রিজটা তিনি করছেন। এটা উনি না থাকলে কেমন হইতো না। তিনি যুগ যুগ জুড়ে মানুষের কষ্টকে লাঘব করছেন। বালুকদানের না আখিলানদের ব্রিজ, এটা অর্ধেক খানি হওয়ার পর আটকে গেল। পরে শেষে তিনি সেই অর্থ মঞ্জুর করিয়া বাকিটা কমপ্লিট করছেন। লসরার ব্রিজ, ফুলবাড়িয়ার ইয়ার ব্রিজ, এইভাবে চান্দের বাজার ব্রিজ, এইভাবে বহু ব্রিজ তিনি করছেন যার অতীতে কোনো দিন হয় নাই। যুগ যুগ ধরে মানুষ যে কষ্ট করে আসছে এই কষ্টকে তিনি লাঘব করে গেছেন। আল্লাহ তা বেহেশতি বেশি করুক। তিনি যে রাস্তাঘাট করছেন, আমাদের রঘুনাথপুর একটা গুরুত্বের ভিতরে ছিল, বাইরেবার কোনো রাস্তা ছিল না, একটা ব্রিজ ছিল না। আমরা বাড়িয়ে যে রাস্তাঘাট যা পার হবো এই ক্ষমতা আমার ছিল না। কিন্তু ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব এই যে রাস্তা, আজকে এই রাস্তার সর্বপ্রথমেই তিনি রাধাকানি ইউনিয়নের এই রাস্তা পাক্কা করেন সর্বপ্রথম। এর আগে কোনোদিন রাধাকানি ইউনিয়নের একটা ইটও বসে নাই, তিনি সর্বপ্রথম করছেন।